আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আজকে আপনাদের সম্মুখে একটি অনলাইন ক্লাস নিয়ে ইনশাল্লাহ উপস্থিত হয়েছি। আজকের ক্লাসের মূল টপিক সাবজেক্ট বিষয় হচ্ছে আগামীকাল যাদের অনার্স দ্বিতীয় বর্ষের তথা আল হাদিস ডিপার্টমেন্ট অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ফাইনাল পরীক্ষা শুরু। তো ভাইয়া, আপনারা যারা এই কোর্স সম্পর্কে বুঝেন না, ইনশাল্লাহ আগামীকাল যেহেতু আপনাদের পরীক্ষার স্বার্থে, ঠিক আছে, যেহেতু আগামীকাল আপনাদের পরীক্ষা, তো সেক্ষেত্রে পরীক্ষার স্বার্থে আমি ইনশাল্লাহ ওই আজকে আপনাদের সুবিধার্থে, যাতে আপনারা আগামীকাল সব কিছু যেন বুঝেন মতো, সেক্ষেত্রে আমি আপনাদের সম্মুখে একটি অনলাইন ক্লাস নিয়ে এই নাম্বার এই বিষয় সম্পর্কে ইনশাল্লাহ আমি একটা ক্লাস নিয়ে ইনশাল্লাহ উপস্থিত হয়েছি। ইনশাল্লাহ ভাইয়া, আপনারা আমার ক্লাসটা দেখলে ইনশাল্লাহ আমি আপনাদেরকে বুঝাই দিব ভাইয়া। এখন এই কোড মানে কি বুঝাই ভাইয়া, ঠিক আছে, এই কোড মানে কি, এবং এদিকে অর্থাৎ অর্থাৎ এই কোড সম্পর্কে ইনশাল্লাহ, অর্থাৎ এই কোড মানে কোন কোন সংখ্যা কি কি বুঝাই ভাই, ঠিক আছে। ইনশাল্লাহ আমি কি বিস্তারিত আজকে ক্লাসের মাধ্যমে ইনশাল্লাহ কি জানাই দেব ইনশাল্লাহ। তো আপনারা সূক্ষ্মভাবে একটু করে খেয়াল করুন, ঠিক আছে। বিসমিল্লাহির রহমানির রহিম ভাইয়া। প্রথম হচ্ছে আমি এদিকে একটা নাম্বার লিখি, দেখেন, এই দেখেন ভাইয়া, 201 এবং এদিকে লিখলাম 201, ঠিক আছে, এদিকেও লিখলাম 201, ঠিক আছে। এখানে এখানে 201 বলতে ভাই এক মানে কোরআন বোঝাই, তথা আল কোরআন ডিপার্টমেন্ট এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগ, ঠিক আছে। কোরআন মানে কি বোঝাই, ঠিক আছে, কোরআন বোঝাই, ঠিক আছে, হ্যাঁ, আল কোরআন বোঝাই তথা আল কোরআন বোঝাই, ঠিক আছে ভাইয়া। এরপরে এই জিনিসটা একটু করে খেয়াল খেয়াল করুন। 200, হ্যাঁ, 202, তারপরে এদিকেও 200, হ্যাঁ, 202, 201, ঠিক আছে। দেখো ভাইয়া, এখানে 201 এবং এদিকেও 201, ঠিক আছে। এখানে 201 বলতে এখানে প্রথমে আল কোরআন বুঝাই, বুঝছেন। এখানে এক দ্বারা বোঝানো হয় আল কোরআন ডিপার্টমেন্ট এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগ, ঠিক আছে, ক্লিয়ার। তারপরে এই এখানের মধ্যে এই 202 আসছে না ভাইয়া, এই 202 মানে ভাই হাদিস বুঝাই, ঠিক আছে, হাদিস বুঝাই, হাদিস বিভাগ, ঠিক আছে ভাইয়া, হাদিস বিভাগ বুঝাই, ঠিক আছে। অর্থাৎ এখানে 201 বলতে আল কোরআন বুঝায়, আর এখানে 202 বলতে কি বুঝায়, হাদিস বিভাগ বুঝায়, ঠিক আছে। অর্থাৎ তাহলে এখন এই কোড সম্পর্কে আপনার তাহলে খেয়াল রাখুন, বুঝছেন। মূল জিনিস হচ্ছে যে খেয়াল করো। তারপরে এখানে 202, 201, ঠিক আছে ভাইয়া। তাহলে আপনাদের কি বলছিলাম আমি, যারা আপনার যারা আগামীকাল আল হাদিস ডিপার্টমেন্ট এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের যারা অনার্স দ্বিতীয় বর্ষে যারা পরীক্ষা দিতে যাচ্ছেন আগামীকাল, ঠিক আছে, আপনারা এই কোডটা একটু করে খেয়াল করুন, ঠিক আছে। এখন এই কোডের মধ্যে প্রথমে 2 হচ্ছে যে, দেখেন, এই 2 দ্বারা আল হাদিস বুঝাই, ঠিক আছে, আল হাদিস বুঝাই, দেখছেন। এখন এখানে 202 এবং 201, এখানে 202 বলতে 202 এর মধ্যে এখানে কি বোঝায়, আল হাদিস বোঝায়, ঠিক আছে ভাইয়া। এখানে 202 মানে বিভাগ বোঝায়, ঠিক আছে। এখানে 202 দ্বারা বিভাগ বোঝায়, আর এদিকে 201 দ্বারা কি বোঝাবে, সাবজেক্ট বোঝায়, ঠিক আছে ভাইয়া, বিষয় বোঝায়। অর্থাৎ অনার্স সেকেন্ড ইয়ারে, অনার্স দ্বিতীয় বর্ষে তথা আল হাদিস ডিপার্টমেন্ট এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের মধ্যে অনার্স দ্বিতীয় বর্ষে যতগুলো সাবজেক্ট বিষয় আছে, ওই নাম্বারগুলো কি কি বোঝাবে, বিষয় বোঝায়, ঠিক আছে। তাহলে একটা জিনিস খেয়াল করো, এখানে 202 বলতে আল হাদিস বোঝায়, ঠিক আছে। আর এখানে 201 মানে কি ভাই, 201 মানে দিকে হাদিস বিষয় বোঝায়, ঠিক আছে। এখানে এক মানে তারিহু ইলমিল হাদিস, তারিহু ইলমিল হাদিসই হবে, ঠিক আছে, ইলমিল হাদিস হবে, ঠিক আছে। আবার এদিকেও আবার 2 মানে আল হাদিস বোঝায়, ঠিক আছে, আল হাদিস, ঠিক আছে। তাহলে এদিকে 202 বলতে আল হাদিস ডিপার্টমেন্ট এন্ড ইসলামিক স্টাডিজ বোঝায়, ঠিক আছে। আর এদিকে ভাই 202 মানে কি, 202 মানে ভাইয়া এই সাবজেক্টটা, তারিখু ইলমিল হাদিসি ফি শিবহিল কার, হ্যাঁ, ফি শিবহিল কাররাতিল হিন্দিয়া, ঠিক আছে, ও বাংলাদেশ, ও বাঙ্গালাদেশ, ঠিক আছে, এটা বোঝে মূলত, ঠিক আছে। তাহলে 202 বলতে এই এই বিষয়টা বোঝায়, ঠিক আছে ভাইয়া। আচ্ছা, তারপর কি বলছিলাম ভাইয়া, আগে 202 বলতে আবার কি বোঝায়, এক কথায় আপনারা বুঝে দিবেন, এক কথায় এখানে প্রত্যেকটা আছে না 202, এই 202, 202, 202, ঠিক আছে। অর্থাৎ একের মধ্যে 202 বলতে ভাই হাদিস বোঝায়, ঠিক আছে, হাদিস বিভাগ, অর্থাৎ হাদিস বিভাগ, ঠিক আছে, হাদিস বিভাগ বোঝায়, হাদিস বিভাগ বোঝায়, ঠিক আছে। এখানে 202 বলতে হাদিস বিভাগ বোঝায়, ঠিক আছে ভাইয়া। তারপরে
এখানের মধ্যে এই 1 2 3 4 5 6 7 ভাইয়া এগুলোর ক্ষেত্রে সাবজেক্ট বুঝে আপনার, ঠিক আছে? সাবজেক্ট তো এদিকে 1 মানে এটা তারিখ ও ইলমিল হাদিস, ঠিক আছে? এই 2 মানে এই বিষয়টা, বুঝছো? আচ্ছা, তারপরে হ্যাঁ কি এটা তারিখ ও ইলমিল হাদিসি ফি শিবহিল কারাতিল হিন্দিয়াতি, হিন্দিয়াতি, ঠিক আছে? হিন্দিয়াতি ও বাংলাদেশ, ও বাংলাদেশ, ঠিক আছে? এরকম হবে। আচ্ছা, তারপরে 203 মানে কি ভাইয়া কাওয়াইদুল লুগাতি, এটা মুজাফ, এটা মুজাফির হবে, ঠিক আছে? আচ্ছা, না না, দেখো এই জিনিসটা খেয়াল করো, দেখো কাওয়াইদুল লুগাতিল আরবিয়াতি, ঠিক আছে? কাওয়াইদুল লুগাতিল আরবিয়াতি, তাহলে এদিকে 203 বলতে ভাই কি হবে ভাইয়া? এই 203 বলতে এটা হবে কাওয়াইদুল লুগাতিল আরবিয়া, অর্থাৎ এই বিষয়টা হবে, ঠিক আছে? তারপরে 204 মানে কি আসিয়ারাতুন নবওয়িয়া, নবওয়িয়া, ঠিক আছে? এই 205 মানে ভাইয়া উলুমুল কোরআন, উলুমুল কোরআন। তারপর 206 মানে as-সুনানু লিত-তিরমিজি ওয়াস-সুনান লিইবনে মাজাহ, লিইবনে মাজাহ। তারপর 207 বলতে ভাই কি বোঝায়? আল-হাসুব বোঝায়। আল-হাসুব মানে অর্থ কি বোঝায়? আল-হাসুব মানে কম্পিউটার, কম্পিউটার, বুঝছো? তাহলে কম্পিউটার সাবজেক্ট মানে কম্পিউটার বিষয়টা বোঝাবে, ঠিক আছে? এখন ভাই আপনারা বুঝছেন কিনা বলেন? আপনারা যারা আগামীকাল যারা পরীক্ষা দিতে যাবেন আল হাদিস ডিপার্টমেন্ট ইসলামিক স্টাডিজ বিভাগের, যারা আপনারা যারা পরীক্ষা দিতে যাবেন, এখন এই কুসকুট এবং বিষয় কোড সম্পর্কে আপনারা এই জিনিসটা একটু খেয়াল রাখবেন, ঠিক আছে ভাইয়া? আর 202 বলতে আল হাদিস ডিপার্টমেন্ট এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগ বোঝায়। আর এদিকে 1 2 3 4 5 6 7 পর্যন্ত যতগুলো আছে ভাইয়া এগুলো বিষয় বোঝায়, তথা আপনাদের 7টা সাবজেক্ট, ঠিক আছে? 7টা বিষয় এবং 7টা সাবজেক্ট বোঝাবে, ঠিক আছে? এরপরে আরো কতগুলো আছে, যেমন এক্সাম্পল আমি বুঝাই আপনাদেরকে, যেমন বিষয়কূট, ঠিক আছে? যেমন ভাই বিষয়কূট ধরে নাও। আর এখানে একটা কথা আছে, এখন এই দুইটার মধ্যে দেখো ভাইয়া, এই দুইটা না এই তিনটা, এই তিনটাকে বলো ভাইয়া কুটস্কুট, আর এই তিনটা হচ্ছে বিষয়কূট, ঠিক আছে? এই দেখেন এই তিনটা, যেমন এক্সাম্পল আমি দেখাই, এই 2 202 201, ঠিক আছে? এই 202 কে বলে কুটস্কুট আর এই 201 কে বলে বিষয়কূট, ঠিক আছে? বিষয়কূট বোঝায়, ঠিক আছে? আচ্ছা, তারপরে আচ্ছা, এরপরে এখানে একটা জ্ঞা থাকবে, হ্যাঁ এরপর যারা আগামীকাল যারা আপনারা যারা মানে হ্যাঁ এই মূলত হচ্ছে আপনারা যারা আগামীকাল যারা এই রেজিস্ট্রেশন নাম্বার, রেজিস্ট্রেশন, ঠিক আছে? নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার মনে করেন এখানে 10 থাকবে মনে হয় কয়টা, 9টা বা 10টা 10 12টা থাকবে, বুঝছেন? এরকম যেমন আমি এক্সাম্পল একটা মানে বুঝবার জন্য দিয়ে দিই, ঠিক আছে? এরকম থাকবে বা 2 4 5 6 বা 7, ঠিক আছে? যা যা আছে, ঠিক আছে? যা যা আছে, তা আপনার এখানে ঘর থাকবে, তো ঘর অনুযায়ী এখানে বিন্দুগুলো কি বরাদ করতে হবে, ঠিক আছে? মানে এখানে কি বিন্দু অর্থাৎ রেজিস্ট্রেশন যেগুলো আছে এই নং অনুযায়ী এগুলো কি করতে হবে, মানে কি মানে কি বরাদ করতে হবে। যেমন এক্সাম্পল এটা মূলত, যেমন এদিকে খালি থাকবে দেখেন 0 0 0 0, আবার 0 0 0 0, ঠিক আছে? তার পরবর্তী 0, এখানে 1 আছে না ভাইয়া, এই একটা তুমি বরাদ করবা, এখানে 2 আছে না, এই 2 কে বরাদ করবা, এদিকে 4 আছে না, তাহলে 4 4টা 0, ঠিক আছে? এদিকে 4 নাম্বার 0 কে তুমি কি কি বরাদ করবা, ঠিক আছে? 5 5 এর মধ্যে, ঠিক আছে? 6 6 এর মধ্যে, 7 7 এর মধ্যে কি বরাদ করবা, বুঝছো? রেজিস্ট্রেশন নাম্বার অর্থাৎ নং অনুযায়ী এগুলো তোমরা আগামীকালকে আমরা কি এই অনুযায়ী কি বরাদ করবেন, ঠিক আছে? তুমি এগুলো সম্পর্কে সবাই সবাই জানে, যেহেতু ওনারা এই প্রথম বর্ষ মানে পরীক্ষা দিছে, আইডিয়া আছে, ক্লাস 10 আলি, ঠিক আছে? এগুলো সম্পর্কে আইডিয়া আছে, তবে মেইন কথা হচ্ছে এটা অনেকে এগুলো বুঝে না, এই 201 এই 202 201। তাহলে আবার বলতেছি, এদিকে 202 বলতে কুসকুট বোঝায়, তথা এখানে 2 মানে আল হাদিস ডিপার্টমেন্ট এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগ, ঠিক আছে? আর 1 মানে আল কোরআন, এখানে 201 মানে আল কোরআন ডিপার্টমেন্ট এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগ, আর 202 বলতে আল হাদিস ডিপার্টমেন্ট এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগ, ঠিক আছে? আর এদিকে 201 202 203, ঠিক আছে? 204 205 206 বা 207, এই 1 2 3 4 অর্থাৎ 1 2 3 4 হ্যাঁ 5 6 7 এগুলো হচ্ছে মানে বিষয় বোঝায়, ঠিক আছে? বিষয় বোঝায়, অর্থাৎ যতগুলা 7টা সাবজেক্ট কি আছে বিষয় আছে ভাই, ঠিক আছে? তো আপনারা এই ক্লাসে গুরুত্ব দিবেন ইনশাআল্লাহ। এই ক্লাসটা অনলাইন ক্লাসটা করলে আপনারা এই কোর্স কোড এবং বিষয় কোড সম্পর্কে জানতে পারবেন, ঠিক আছে?
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তাআলা ওয়া বারাকাতুহু।